আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি পায়েস বরফি তৈরি করব, তো সব কিছু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আমি জানি আপনারা অনেক ভালো রান্না করতে পারেন আমার চেয়েও, তো আমি যতটুকু যেভাবে খাই ঠিক সেইভাবেই আমি শেয়ার করা। আমি স্পেশাল আসলে কিছু করছি না। আমি যে আগে দেখিয়েছিলাম যে ছালের মতো, আসলে ছাল না, ওগুলোকে কি যেন বলে আমার এখনও মনে হচ্ছে না। আর তাছাড়া ওগুলোর নামও আমি জানি না, আর আমি জিজ্ঞেসও করিনি, মনেই নেই যে এগুলোর নাম কি। যখন দোকান থেকে নিয়ে আসি চোখে পড়েছিল তাই নিয়ে আসলাম। ওইগুলো দিয়ে কিন্তু আমরা পায়েস রান্না করে খাই। আর ওই যে আমি কিছু লাচি অ্যাড করে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আমি কোনো ঘি কিছু ইউজ করিনি, আমি জাস্ট শুধু এরকমই ভেজে নিচ্ছিলাম। আজ আমার বাসায় কোনো একজন মানুষ এসেছিলেন, তো উনি আমার খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু আমার বাসায় চলে এসেছিলেন যে আমি কেমন আছি, ভালো আছি কি না। উনি মাঝে মধ্যেই কিন্তু আমাকে দেখে যান, তো ওনার সাথে অনেক গল্প গুজব হচ্ছিল, আর ওনার বিষয়ে কিছুটা টুকিটাকি জানছিলাম। উনিও আমার বিষয়ে অনেকটা টুকিটাকি জানছিলেন। তো ওনার কিভাবে চলছিলেন, কিভাবে না, আর্থিক অবস্থা কি, উনি ওইসবই তো আমার সাথে শেয়ার করছিলেন। তো ও কথায় কথায় উনি বললেন আমাকে যে ওনার হাজব্যান্ড নাকি দিনের রুজি দিনেই খান, 500 টাকা রুজে। তো প্রতিদিন উনি কাজকর্ম করেন, রাস্তার যে কাজ, রোডের কাজ অথবা বাড়ি বানানোর কাজ, ওই সমস্ত কাজ ওনার হাজব্যান্ডে করেন। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি এরকম যে চলছো, তোমার তো কোনো নাই, তাহলে কি তুমি হ্যাপি? উনি বললেন হ্যাঁ, আমি অনেক হ্যাপি। আমি বললাম কিভাবে হ্যাপি? তুমি তো দিনের রুজি দিনেই খাও, কিভাবে হ্যাপি হতে পারলে তুমি? তো তোমার হাজব্যান্ডের প্রতি কি কোনো অভিযোগ নেই যে এরকম খাওয়াচ্ছে কেন আমাকে? বা কোনো একটা ছোটোখাটো ব্যবসা বা দোকান কিছু একটা নিয়ে বসে পড়লে তো আরও ভালোই সংসার চলতো। এত কষ্টের কাম তোমার হাজব্যান্ডে করছেন আর তুমি বলছো তুমি হ্যাপি। তো ওনার কাছ থেকে আসলে আমরা অনেক কিছুই শিক্ষা অর্জন করতে পারি। আমরা অনেক কিছু পেয়ে থাকি জীবনে, তারপরও আমরা সুখী হতে পারি না। ওনার হাজব্যান্ড ওই দিনের কাজ দিনে করেন, আর যখন করেন না তখন তো খেতেই পারেন না, দুটো বাচ্চা আছে পড়ালেখা করে, আর তো ওয়াইফ তো আছেই ওনার। তো তারা খুবই ভালোভাবে চলছিল, আর কোনো একজনের প্রতি আরেকজনের কোনো অভিযোগ নেই। তো সবসময় উনি আমার সাথে কথা বলেন, ওনার হাজব্যান্ডের বিষয়ে কিন্তু কখনো নিন্দা করেন না, সবসময় আমার সাথে শেয়ার করেন, অনেক ভালো। এরকম আরও অনেকেই কথা বলছিলাম, অনেক কিছুই শেয়ার করছিলেন উনি। তো হুট করে উনি একজনের কথা শেয়ার করলেন আমাকে যে উনি কি একটি হাজব্যান্ড পেয়েছেন, হাজব্যান্ড তো ওনার তুলনায় একদম খাটেনি। উনি যার কথা শেয়ার করছিলেন আসলেই সে মানুষটা প্রচণ্ড সুন্দর। তো ওনার হাজব্যান্ড নিয়ে অনেক কথা কতুক উনি বলছিলেন যে ওনার হাজব্যান্ড তুলনায় একদম হয়নি, উনি প্রচণ্ড সুন্দর আর ওনার হাজব্যান্ড এইরকম। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি কি রিলেশন করে বিয়ে করেছেন নাকি ফ্যামিলিগত বিয়ে করেছেন মা বাবার মতে? তো উনি বললেন না, ফ্যামিলির মতোই হয়েছে। তো আমি বললাম তো এখানে অভিযোগের আর কি আছে, সেও যখন মেনে নিয়েছে ওর হাজব্যান্ডকে, তো আমরা এরকম কেন কথা বলবো? যখন উনি আমার সাথে শেয়ার করছিলেন ওইসব কথা, আমি ওনার দিকে তাকাইয়ে দেখলাম যে উনি প্রচণ্ড সুন্দর একটি মানুষ, কিন্তু ওনার হাজব্যান্ডকেও দেখেছি একদম খাটেনি ওনার তুলনায়। আমরা মানুষ, কিন্তু
আমরা নিজের ভুলটা আসলে দেখি না, অন্যের ভুলটা নিজের হাত দিয়ে দেখিয়ে দিই যে ওনার খাটেনি, হয়নি। আপনারা হয়তো ভাবতেছেন ওইগুলো আমার টাকা, আসলে আমার টাকা না। আজ আমি আসলে অনেকটাই খুশি। কোনো একজনে আমার কাছে রেখেছিল জমা টাকা, তো ওনাকে ফেরত দিয়ে দেব। তো আমি সব কিছু দেখছিলাম ঠিকঠাক আছে কি না, বলা তো যায় না, বাসাতে কখনো থাকি আবার কখনো চলে যাই মেয়েকে নিয়ে স্কুলে, বাসা তালা মেরে। তো আর দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছিল কি না। তো আজ দিয়ে দেব ওনাকে, দিয়ে আমার বিশ্বাস করেন আমার বুঝা একটা মনে হচ্ছিল যে চলে যাবে। মানুষের রিস্ক নিতে একদম ভালো লাগে না, আর কেন জানি শুধু মানুষের রিস্কই আমার হাতে চলে আসে। এমন মানুষকে আমি না করেও পারি না যে আমাকে এই দায়িত্বটা দিও না, তারপরও কেন জানি ওনারা আমাকে দিয়ে দেন। তারা হয়তো শুনে হাসবেন, আমার টাকা জিনিসটা প্রচণ্ড ভয় পাই। আর বিশেষ করে যদি মানুষের রিস্কটা আমার হাতে চলে আসে তখন আরও ভীষণ ডিপ্রেশন আমি চলে যাই। তো আমার সকালে উঠে ওইগুলো করে নিয়ে আসলাম, নিয়ে ওই যে আপনাদের সাথে শেয়ার করছিলাম কেটে, আর খাবো, খেয়ে তো বিদায় নিয়ে যাব। তো ভিডিওটি কেমন লেগেছিল আশা করি সবার অনেক বেশি ভালো লেগেছিল। যারা আমার ভিডিওটা একটুকু মনে লেগে যায় প্লিজ তারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল। তো মাশাআল্লাহ খেতে ভীষণ মজার ছিল, দারুণ ছিল, তো ভীষণ ভালো লেগেছিল, খেয়েছিলাম। তো ওই তো আমি কেটে আপনাদের সাথে ভালোভাবে দেখাচ্ছিলাম যে কীরকম হয়েছিল। আর আমি কিন্তু আধা লিটার দুধ দিয়ে আমি তৈরি করেছিলাম, আর অল্প কিছু সেমাই লাচি দিয়েছিলাম আমি। তো অল্প অল্প করেই বানিয়েছিলাম, শুধু আমি একাই খাবো সেই জন্য। তো মিষ্টি তেমন একটা ভালো লাগে না, আমাদের ফ্যামিলির মানুষের তেমন একটা খায় না। তো হুট করে দেখবেন মিষ্টি জানে চায়, তো আমারই ওইরকম হয়েছিল, মিষ্টি প্রচণ্ড ইচ্ছে হলো খেতে। তো ওই যে আমি মিষ্টি দিয়ে ভালোভাবে খাচ্ছিলাম। তো আমি যদি কাউকে দিই তাহলে কেউ খাবে না, তো আমি নিজে খেয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা সবার কেমন লেগেছিল, ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন।